মহেস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? মহেস্থানগড় মৌর্য বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাংলার মুক্তি সনদ বলা হয় কোনটিকে? বাংলার মুক্তি সনদ বলা হয় ৬ দফাকে। জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে? জমিদারি প্রথা বিলুপ্ত হয় ১৯৫০ সালে। সোনারগাঁও রাজধানী হয় কোন আমলে? সোনারগাঁও রাজধানী হয় সুলতানি আমলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রণালয় কতটি? মন্ত্রণালয় আছে ৪১টি। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেছিলেন কে? গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেছিলেন কাঙ্গাল হরিনাথ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র পোল্যান্ড। সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে? সংগ্রাম চিত্রকর্মের শিল্পী জয়নুল আবেদিন। ১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেয়? বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেয় ২রা মার্চ। অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন স্যার এফ বারোস। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন এম ইদ্রিস। ঢাকা থেকে কক্সবাজারের রেলপথের বাণিজ্যিক দূরত্ব কত? ঢাকা থেকে কক্সবাজারের বাণিজ্যিক দূরত্ব ৫৫১ কিলোমিটার। মুজিবনগর সরকারের শিক্ষামন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ময়মনসিংহ ১১ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? মৌলিক প্রয়োজনের ব্যবস্থা উল্লেখ আছে সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে। সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে? সমাচার দর্পণ প্রকাশিত হয় ১৮১৮ সালে। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোন জেলায়? অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমেদ। যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে? ৪টি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে সাঙ্গু নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে। পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী কোনটি? ৪টি অপশন দেখতে পাচ্ছেন। গারো, খাসিয়া, সাঁওতাল হচ্ছে মাতৃতান্ত্রিক, কিন্তু চাকমা পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী। নির্মল বায়ুর দেশ কোনটিকে বলা হয়? নির্মল বায়ুর দেশ অস্ট্রেলিয়া। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়, অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টাঙ্গাইলের সন্তোষে। বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় কত সালে? বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় ১৯৮৬ সালে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশিত হয় কত সালে? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশিত হয় ১৯৭৪ সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি? মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে হ্যাঁ ভোট লাগে কতটি? হ্যাঁ ভোট লাগে ৯টি। কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে? আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। লিথুয়ানিয়া চীনকে উপেক্ষা করে দূতাবাস স্থাপন করেছে কোথায়? তাইওয়ানে। জাতিসংঘের স্থায়ী সদস্যপদ পেতে আগ্রহী কোন কোন দেশ? আগ্রহী জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল ও ইন্দোনেশিয়া। সোভিয়েত আগ্রাসন সম্পর্কে
মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ঐতিহাসিক ফুলটন বক্তব্য প্রদান করে কে? ফুলটন বক্তব্য প্রদান করেন উইনস্টন চার্চিল। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা 27টি। নাৎসি কর্তৃক ব্রিটেনের ইতিহাসে সর্বাধিক সংখ্যক বিমান আক্রমণ কোনটি? অপারেশন ঈগল। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমের নাম কি? মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ 11। স্বাধীনতাকামী ইরিয়ানা জায়া কোন দেশের অংশ? ইরিয়ানা জায়া ইন্দোনেশিয়ার অংশ। সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে 2002 সালে। দানিয়েল ওতেরগা কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? নিকারাগুয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। দাবা ও কাবাডি খেলার উৎপত্তি হয়েছে কোন দেশে? দাবা ও কাবাডি খেলার উৎপত্তি হয়েছে ভারতে। লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত? লাইব্রেরি অব কংগ্রেস অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের সাংকেতিক নাম কি ছিল? সাংকেতিক নাম ছিল এনডিউরিং ফ্রিডম। দ্য ভিঞ্চি কোড উপন্যাসের রচয়িতা কে? দ্য ভিঞ্চি কোড উপন্যাসের রচয়িতা ড্যান ব্রাউন। ভারতের কোন প্রদেশে গরু মন্ত্রণালয় চালু হয়েছে? গরু মন্ত্রণালয় চালু হয়েছে মধ্যপ্রদেশে। সাত পাহাড়ের দেশ বলা হয় কোন শহরকে? সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে। বিশ্ব বাণিজ্য সংস্থায় সর্বশেষ যোগদানকারী রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। নরেন্দ্র মোদী ভারতের কততম প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী ভারতের 14তম প্রধানমন্ত্রী। রেভলিউশনারি গার্ড আর্মি নামে রিজার্ভ বাহিনী আছে কোন দেশে? রেভলিউশনারি গার্ড আর্মি আছে ইরানে। বিশ্ব এইডস দিবস পালিত হয় কত তারিখে? বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত? আফ্রিকা মহাদেশের পশ্চিমে সেনেগাল অবস্থিত। শাইনিং পাথ হচ্ছে পেরুর একটি গেরিলা সংগঠন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর সরকারি পদবি কি? যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর সরকারি পদবি সেক্রেটারি অফ ট্রেজারি। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।